আমি একটা কোম্পানিকে এক্সপোজ করতে আসি। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করব। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। জেনে শুনে ভুল করে ভুল স্বীকার করলেই কি মাফ করে দেওয়া যায়? পাবলিক কি হাতের পুতুল নাকি ভাই? যখন যা ইচ্ছা করবে তাই সবাই কি মেনে নিবে? পাবলিক যে কতটা স্ট্রং সেটা কোকাকোলার বয়কট থেকেই বুঝতে পেরেছো। এখন তোমাকে বয়কট করা থেকে আরো বুঝবে পাবলিকের মায়ের বাজান ঠিকঠাক জায়গা মতোই পড়ে। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। তাই না? দেশের অবস্থা দেখে আমি সত্যি শিহরিত। টাকার জন্য মানুষ নিচে নামতেছে নাকি সে যা করতেছে পজিশন অনুযায়ী ঠিক করতেছে? স্পন্সরটা করে সে কি টাকা দিয়ে ভাত মাংস খাচ্ছে নাকি লাখো মানুষের রক্ত মাংস খাচ্ছে? কোকাকোলার একটা করার আগে কি তারা একবারও ভেবে দেখেছে? আদেও কি এখনো ভেবেছে যেইখানে পুরো মুসলিম কোকাকোলাকে বয়কট করতেছে, মুসলিম না ইভেন অন্য ধর্মের মানুষও বয়কট করতেছে শুধুমাত্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে তাদেরকে নৃশংসভাবে মরতে না হয়, সেখানে এরা টাকার মোহে মনুষ্যত্ব হারিয়ে বসে আছে। আফসোস, আমি একটা কোম্পানিকে এক্সপোজ করতে আসি। এটার নাম হচ্ছে ফুড পান্ডা। এদিকে আবার দেখছি তৌহিদ আফ্রিদি ফুড পান্ডাকে এক্সপোজ করেছে। এটা কি তাহলে সে ঠিক করেছে? লাখো মানুষের খাবার অর্ডারের জায়গা কি তাহলে ভুল ছিল? আমরা কি তাহলে দেশের মধ্যে শত্রু পালছি? দেশের মানুষ কি ভুল পথে হাঁটছে? আমরা কবে বুঝতে শিখবো এটাই তো বুঝতেছি না। খারাপকে কেন ধরে রাখি সেটার কারণ আমি সত্যি জানি না। আমরা কবে সুস্থ হব? কবে আমাদের মন মানসিকতা সুস্থ হবে? কবে আমরা সজাগ হব? কবে আমাদের দেশ আমাদের সমাজকে স্বাবলম্বী করে তুলতে পারবো? আমাদের সবাইকে বুঝতে শিখতে হবে, আশেপাশের অন্যায় রোধ করতে হবে, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। সো হে গাইস, দিস ইজ অ্যাংরি রিপন। ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম। আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওতে মজা হয়তো পাবে না, বাট কথাগুলো অনেক ইম্পর্টেন্ট আছে, তাই কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ থাকলো। তৌহিদ আফ্রিদি কেন এক্সপোজ করছে সেই বিষয় পরে আসতেছি, তার আগে কোকাকোলাকে ডাস্টবিনে ফেলি। আচ্ছা ঠিক আছে। দেখেন ভাই, বাঙালি জাতির উপর খারাপ নাম এইটা ফাও পাওয়া আসে নাই। কিছু অসাধু লোভী মানুষের জন্য এই বাংলা নামটা খারাপ হচ্ছে। টাকার জন্য এরা যে কোনো সময় নিচে নামতে পারে, সেটা বিজ্ঞাপনটা দেখলেই বোঝা যাচ্ছে। মেয়ে হইলে এরা হয়তো টাকার জন্য দেহ বিলাইতেও একবার চিন্তা ভাবনা করতো না। ছেলে হয়েছে তাই এখন কুত্তার মতো টাকা ছাড়া কিছুই দেখতেছে না। যেখানে অন্য ধর্মের মানুষের মর্মান্তিক ভাই বোনের জন্য কোকাকোলাকে বর্জন করতেছে, টাকার দিকে না তাকিয়ে অসহায় মানুষের কথা ভাবছে, সেখানে আমাদের সোনার দেশের সোনার ছেলেরা টাকার জন্য নিজের জ্ঞান বুদ্ধিও বিসর্জন দিচ্ছে। ইচ্ছা করতেছে এদেরকে রাস্তায় সবার সামনে থাপড়াইতে মনের রাগগুলা মিটাই। তারা ওদিকে কিভাবে জীবন যুদ্ধ করতেছে এটা তাদেরকে একটু বুঝাই। সামনে যাচ্ছি আর তৌহিদ আফ্রিদির বিষয়টা বলতেছি, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্স নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএইচজি এবং সেরিয়া এ এর অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে অনুমান ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড রিপন এক্স ব্যবহার করে প্রথমবার জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্র্যাক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ মাধ্যমে আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করব। ফার্স্টে বলছিলাম ভুল স্বীকার করলেই কি ক্ষমা করে দিতে হবে? ভুলটা তো জেনে শুনেই করেছে। অনেকে আবার বলতে আসবে ভুল স্বীকার করলে তো তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ওয়েট ভাই, শিমুল শর্মা প্রেস কনফারেন্সের একটা সাক্ষাৎকারে বলেছে সে একটা অভিনেতা, তাই নাকি সে অভিনেতা হিসাবেই সেটা কাজ করেছে। অভিনয়ের দোহাই দিয়ে সে ভুলকে প্রমোট করতেছে। এখানে ধর্ম নিয়ে মানুষ নাকি ইমোশনাল হয়ে যাচ্ছে, মানুষ নাকি ভিউ আর ফেম পাওয়ার জন্য প্রতিবাদ করছে। মানে কি ভাই, এখানে ধর্মের টান আসতেছে কেন? আমরা
মুসলিম বলে কি শুধু এটা বয়কট করতেছি? না ভাই, সেখানে কেমন অত্যাচার হচ্ছে, কেমন করে শিশুদের উপর নির্যাতন চালাচ্ছে, এটা দেখে তো যে কারো চোখ দিয়ে পানি চলে আসবে। CR7 কে তো চিনো, ক্রিস্টিয়ানো রোনালদো, বিগেস্ট সেলিব্রিটি অফ ফুটবলার। সে কি মুসলিম? অবশ্যই না। সে পর্যন্ত কোকাকোলার স্পন্সর রাখেনি, কয়েক মিনিটের ভিতরে কোকাকোলার মিলিয়ন মিলিয়ন ডলার লস করাইছিল। এখানে কি ধর্মের কোনো কাজের জন্য বয়কট করা হচ্ছে? অবশ্যই তো না। অসহায় নিপীড়িত মানুষের জন্য এই কাজটা করা হচ্ছে। আমরা ভাবতেছি ভুল স্বীকার করে সে নাকি অনুতপ্ত হয়েছে। আই রে, মানুষকে ম্যানিপুলেট করার জন্যই অনুতপ্ত হয়েছে। এরা প্রি প্ল্যান করেই কাজটা করেছে। বিশ্বাস করেন বাজান, কোকাকোলাকে বয়কট করার জন্য আমি সত্যি স্বস্তি পেয়েছি। মনে হচ্ছে যে এখনো মানুষের মন মানসিকতা আছে, মায়া মমতা ভালোবাসা আছে। আর হ্যাঁ, এখন থেকে আমরা শুধু কোকাকোলা না, ব্যাচেলার পয়েন্টের নাটকের সাথে সমস্ত টিমকে বয়কট করলাম। যতদিন পর্যন্ত কোকাকোলার অ্যাডসে কাজ করা এই তিনজনকে বাহির করবে না, ততদিন পর্যন্ত আমরা এদের নাটক দেখবো না। পাবলিক পাওয়ার কেমন হয় সেটা তো কোকাকোলার বয়কট দেখেই বুঝিয়ে দিয়েছি। আরেকবার কি পারবে না? চলো শক্ত হয়ে যাই। অবশ্যই পারবে। তো দেরি করতেছো কেন? স্টার্ট করে দাও, বয়কট করে দাও ব্যাচেলার পয়েন্ট এন্ড সমস্ত টিম মেম্বারকেই, যতদিন পর্যন্ত তাদেরকে টিম থেকে বাহির না করতেছে। পাবলিক কি জিনিস আর পাবলিকের পাওয়ার কি জিনিস সেটা হাড়ে হাড়েই বুঝাই দাও। যে আপনারা খুব সহজে ঘরে বসে ঘুমের ওষুধ অর্ডার করতে পারবেন, তাও উইদাউট প্রেসক্রিপশন, যত ইচ্ছা তত। ওকে, এখন চলো তৌহিদ আফ্রিদির বিষয়। তৌহিদ আফ্রিদি কাকে এক্সপোজ করছে? কোনো ব্যক্তিকে না। আমাদের দেশে লাখো মানুষ যেখানে খাবার অর্ডার করে, হ্যাঁ আমি ফুড পান্ডার কথা বলতেছি, সেই ফুড পান্ডাকে এক্সপোজ করছে। এখন কেন করছে? আসলে কি সেটা করা তার উচিত হয়েছে? ফার্স্ট অফ অল বলতে গেলে এটা তোমরাই বুঝবা কেন করেছে। আমি এটা বলতাছি, তাহলে তোমরা আসল কারণ খুঁজে পাবা। দেখো, আমরা ভালো রকম করেই জানি ফুড পান্ডায় আমরা খাবার অর্ডার করে থাকি, আর সেই খাবারটা মাত্র 30 মিনিটের ভিতরে আমাদের গন্তব্যে চলে আসে। হ্যাঁ, ভালোই ছিল না সেইটা? অনেক দ্রুত খাবার পেয়ে যাচ্ছিল। বাট পিছনের স্টোরি দেখলে তো তোমরা হতবাক হয়ে যাবা। তাদের ওইখান থেকে শুধু খাবার না বাজান, ওষুধও সাপ্লাই করা যায়। ওষুধের অর্ডার দিয়েও 15 থেকে 30 মিনিটের মধ্যে ঘরে পাওয়া যায়। তাও আবার তৌহিদ আফ্রিদি নিজে অর্ডার করছে। কিসের ওষুধ জানো? ঘুমের ওষুধ। হ্যাঁ, ঘুমের ওষুধ, যেটা দিয়ে সমস্ত অপকর্ম হয়, ধর্ষণ হয়, খুন হয়, সেই জিনিস নাকি ওপেনলি বিক্রি করতেছে, তাও কোনো প্রেসক্রিপশন ছাড়া। যেখানে ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ দেওয়া হয় না, সেখানে ফুড পান্ডায় ওপেনলি সেল করা হচ্ছে। কয়েক বক্স অর্ডার করলেও কোনো ব্যাপার না, উইদাউট প্রেসক্রিপশন। এটা কি সরকারের চোখে পড়তেছে না? এটাই তো দেশ জনগণ সবারই ক্ষতি হবে। এটাকে আমাদের রোধ করা উচিত। এটাকে যদি আমরা এখন থেকেই রোধ না করি, এখন থেকেই যদি প্রতিবাদ না করি, তাহলে আস্তে আস্তে সবাই ড্রাগসে আসক্ত হয়ে যাবে। ভবিষ্যতে দেখতে পাবে শুধু মাথাল কররাই ঘোরাঘুরি করতেছে। তো কি করতেছো? তুমি সজাগ হয়ে যাও, দেশ সজাগ হয়ে যাবে। সো গাইস, দেখা হবে আরো একটা ধামাকাদার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।